বন্ধুরা ফেসবুকে একটা ভিডিওতে ভালো ভিউ পাওয়ার জন্য ফেসবুকের ভিডিওতে থাম্বনেল লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা অনেকেই করি না। আমাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি, কিন্তু আমরা কখনোই থাম্বনেল লাগাই না, আর সেই কারণে আমাদের ভিডিওতে ভালো ভিউ আসে না। বন্ধুরা, যখন কেউ আপনার প্রোফাইল বা পেজ ভিজিট করবে এবং ভিডিও লিস্টে যাবে, তখন যদি আপনার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর থাম্বনেল লাগানো থাকে এবং সেখানে কিছু লেখা থাকে, তাহলে মানুষের মধ্যে কৌতূহল বেড়ে যাবে এবং তারা বুঝতে পারবে ভিডিওতে আসলে কি রয়েছে এবং ক্লিক করবে, ভিডিওটি দেখবে। এবং আপনার ভিডিওতে যদি থাম্বনেল লাগানো না থাকে, কাস্টম থাম্বনেল, তাহলে মানুষ যখন আপনার ভিডিওতে ভিজিট করবে, ভিডিওগুলো দেখবে লিস্টটা, তখন কিন্তু সেখানে দেখে কিছুই বুঝতে পারবে না এবং ক্লিক না করে বেরিয়ে আসবে। এই কারণেই আপনার ফেসবুক ভিডিওতে অবশ্যই থাম্বনেল লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে ফেসবুক ভিডিওতে থাম্বনেল লাগাবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাব ফেসবুক ভিডিওতে কীভাবে আমরা থাম্বনেল লাগাবো। তার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, এর জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আমি এখানে গিয়ে সার্চ করছি ফেসবুক মেটা বিজনেস। ওকে, তো ফেসবুক মেটা বিজনেস যখন আমি এখানে ক্লিক করব, আমার সামনে এরকম ফেসবুক বিজনেস ম্যানেজার এবং এখানে দেখুন মেটা বিজনেস সুইট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি যদি এই ব্রাউজারে ফেসবুক করেন, অর্থাৎ ব্রাউজার থেকেও যদি আপনি ফেসবুক ইউজ করে থাকেন বা করছেন, তাহলে অলরেডি এখানে আপনার ফেসবুক লগ ইন থাকবে। এবং যদি আপনার না থাকে, তাহলে আপনাকে যে আইডি থেকে বা যে পেজ থেকে আপনি এটা দেখতে চান, যে পেজের ফেসবুক ভিডিওতে থাম্বনেল লাগাতে চান, সেই পেজটা যে আইডি থেকে বানানো হয়েছে বা যে আইডির আন্ডারে আছে, সেই আইডিটা আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে গেট স্টার্টেডে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে যদি লগ ইন চায়, তাহলে আপনাকে অবশ্যই আপনার আইডিটি লগ ইন করতে হবে এবং এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে লগ ইন করার পরে। তবে সেই আইডিতে যদি একাধিক পেজ থাকে, তাহলে দেখুন এখানে একটা অপশন পাবেন উপরের দিকে, এইখানে একটা অ্যারো চিহ্ন পাবেন এবং এখানে একটা পেজ বা আইডি শো করবে। তো পেজটা এখানে শো করলে আপনি যদি চেঞ্জ করতে চান পেজটি, তাহলে এখানে আপনাকে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে এবং অনেকগুলো পেজ এখানে শো করবে, যে পেজগুলো আপনি বানিয়ে রেখেছেন। ঠিক আছে, তারপরে আপনাকে নির্দিষ্ট পেজটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা পেজ সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি। দেখুন, তো আমার পেজটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার যে কাজটা আমি করব, সেটা হচ্ছে আমি ভিডিওটা সিলেক্ট করব। তো ভিডিওটা সিলেক্ট করার জন্য বাঁদিকে দেখতে পাবেন অনেকগুলো অপশন পাবেন এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে কন্টেন্ট। ওকে, কন্টেন্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে এইভাবে আপনার ভিডিওগুলো শো করবে। তো আপনি যে ভিডিওটাতে থাম্বনেল লাগাবেন, সেই ভিডিওটা এইভাবে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। ভিডিওটার নামের পাশে এখানে বুস্ট অপশনের পাশে দেখবেন 3 ডট আছে, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি 3 ডটে ক্লিক করবেন, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখবেন একটা অপশন আছে এডিট পোস্ট, এডিট পোস্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো যদি আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশান থেকে ভিডিওটি আপলোড করে থাকেন, তাহলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনি দেখতে পাবেন যে ভিডিওর যে টাইটেল আছে সেটা ব্ল্যাঙ্ক থাকবে এবং আপনি যেটা টাইটেল হিসেবে লিখে দিয়েছেন সেটা ডেসক্রিপশনে চলে এসেছে। তো আপনাকে একটা কাজ করতে হবে, আপনি চাইলে এটাকে সুন্দর করে, যে আপনি ডেসক্রিপশনের নামটা দিয়েছেন উপরের দিকে, সেটা কপি করার পরে এখানে টাইটেলে দিয়ে দেবেন, তাহলে সুন্দর হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি যেটা করব, থাম্বনেলের যে ব্যাপারটা, মূল বিষয়টা, সেটা হচ্ছে থাম্বনেলের ভিডিওর যেটা আলোচ্য বিষয়। তো এই থাম্বনেলটাকে অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। এখানে মোবাইলে ছোট করে দেখাচ্ছে যদিও। প্রথমে আছে চুজ সাজেস্টেড, তারপরে চুজ ফ্রেম, তারপরে আছে আপলোড ইমেজ। এখানে আপনাকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপলোড ইমেজে যখন আপনি ক্লিক করবেন, এখানে নিচে দেখুন আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করার জায়গা পাবেন। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার গ্যালারি খুলে যাবে এবং আপনি নির্দিষ্ট থাম্বনেলটা, অর্থাৎ যেটা আপনি আগের থেকে বানিয়ে রেখেছেন, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই আগের থেকে থাম্বনেলটা বানিয়ে রাখতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন যে এই দিকে কর্নারে যদি আমি দেখাই আপনাকে, তাহলে এখানে এডিটের বাটনটা, মানে এডিটের কাজ চলছে, তারপর অপটিমাইজ, তারপরে পাবলিশ। তো এডিটের কাজ চলছে, নিচের দিকে চলে যাবে, নিচের দিকে একদম ডান দিকে নিচে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস
আসবে এবং এখানে দেখুন এডিটের কাজ হয়ে গেছে, অপটিমাইজ হচ্ছে, অপটিমাইজে আসে। তো এখানে যদি আপনি আরও কিছু করতে চান তাহলে করতে পারেন, না হলে ক্যাপশন লাগাতে পারেন, নাহলে আপনাকে আবারও নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে যখনই আপনি ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন এইদিকে যে এখন শুধুমাত্র পাবলিশ অপশনটা বাকি আছে। তো এখানে একটা কাজ আপনাকে করতে হবে, আবার এখানে দেখুন নিচের দিকে যাবেন, ব্যাক বাটনের পাশে শেয়ার বাটন রয়েছে, এখানে শেয়ার অপশনটা রয়েছে, এই শেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি শেয়ার করবেন তখনই আপনার যে থাম্বনেলটা সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো দেখুন এখানে একটু টাইম নিচ্ছে। তো এরপরে দেখুন উপরে এইভাবে একটা পপ আপ শো করবে এবং সেখানে আপনি দেখতে পাবেন ভিডিও পোস্ট প্রসেসিং এবং এখানে ডান বাটন রয়েছে। তো এখানে আপনাকে শুধু ডান বাটনে ক্লিক করে বেরিয়ে যেতে হবে। তো এবার আমি যদি হোম পেজে চলে যাই, তো বন্ধুরা এবার দেখুন আমি হোম পেজে চলে এসেছি। এবার আমি যদি আবারও কন্টেন্টে যাই, কন্টেন্টে ক্লিক করার পরে দেখুন উপরের যে ভিডিওটা এখানে শো করছে না। তো আমি এখানে রিফ্রেশ করব, কারণ এটা একটুখানি সময় নেয়, ঠিক আছে, এটা আন্ডার প্রসেস থাকে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে ভিডিওটা আমি একটু আগে যেটা আপলোড করলাম এখানে একটু সময় নিচ্ছে জন্য এখানে কিন্তু ঝাপসা দেখাচ্ছে, কারণ ইন্টারনেটের সমস্যা আছে। আপনারা উপরে যেটা দেখতে পাচ্ছেন উপরের যে ভিডিওটা সেটাতে কিন্তু থাম্বনেল অলরেডি লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা এতটুকু ছিল আজকের ভিডিও। আপনাকে এইভাবে ফেসবুক ভিডিওতে থাম্বনেল লাগাতে হবে।